ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে সড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতি কম থাকলেও শৃঙ্খলা রয়েছে যান চলাচলে। এআই ক্যামেরার নজরদারিতে ধরা পড়ছেন অনিয়ম। জরিমানার ভয় ছাড়াও চালকরা বলছেন এখন নিরাপত্তার কথা ভেবেও নিয়ম মানছেন তারা। সুফল মেলায় আগামীতে এআই ক্যামেরার সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ। ওমর ফারুকের রিপোর্ট। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর প্রধান সড়কগুলোর মোড়ে নেই ট্রাফিক পুলিশের কঠোরতা, তবুও থামছে গাড়ি, মানছে ট্রাফিক আইন। মানুষকে নিয়ম মানাতে মাঠে শুধু পুলিশ নয়, যোগ হয়েছে প্রযুক্তির কঠোর নজরদারি। ক্যামেরার চোখে ধরা পড়ছে প্রতিটি অনিয়ম, আর তাতেই সড়কে ফিরেছে শৃঙ্খলা। চালকরা বলছেন জরিমানা হওয়ার ভয় তো আছেই, তবে নিরাপত্তার জন্যও নিয়ম মানা প্রয়োজন। নর্মালি এই টাইমে জ্যাম থাকতো, রাস্তায় সব গাড়ি উল্টাপাল্টা ঢুকে করতেন। সিগন্যাল আছে দেখে সবাই সিগন্যাল মেনটেন করতেছে। আমরা সিগন্যাল মারলে তো অ্যাক্সিডেন্ট কমবে, দুর্ঘটনা কমবে। এটা আমাদের জন্য ভালো, সবার জন্যই ভালো, জনগণের জন্য ভালো। এগুলো আসলে অ্যাপ্রিশিয়েট করা উচিত, যেটা নাকি এখন রাস্তাগুলো খুব সুন্দরভাবে এখন সবাই চলাফেরা করতে পারতেছে। আইনটা মেনে চলা আমি মনে করি যে খুবই উচিত, এটা আমাদের সচেতন ব্যক্তি হিসাবে। আইনটা আইন মতো চলা দরকার, এটা হলো বড় কথা। আইন যেন আইনের গতিতে চলে। ঈদের ছুটিতে সড়ক ফাঁকা থাকলেও আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার আনিসুর রহমান। শুধুমাত্র ট্রাফিক পুলিশ থাকলে সিগন্যাল মানবে, তারপরে না থাকলে মানা হবে না, এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এবং আমরা কিন্তু মামলা করছি, রাস্তা খালি, যানজট নাই, সব ঠিক আছে, কিন্তু তারপরেও আমাদের এআই ক্যামেরা দেখে যারা সিগন্যাল ভায়োলেট করছে সেগুলো কিন্তু আমার মামলা চলবে। আগামী 2-3 মাসের মধ্যেই আরো প্রায় 35টা জায়গায় আমাদের সিগন্যাল চালু হবে এবং আগামী 1 বছরের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ 120টা জায়গায়, সর্বমোট 120টা জায়গায় আমরা এই ট্রাফিক সিগন্যাল চালু করব। এদিকে নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান মনে করেন সীমিত পরিসরে এআই ক্যামেরার নজরদারি না রেখে তা বাড়ানো গেলে কমে আসবে দুর্ঘটনা। স্মার্ট সিটিতে স্মার্ট মনিটরিং হয়, তো এই যে এআই এর এই ধারণাটা স্মার্ট সিটির একটা কম্পোনেন্ট, এইটা ঢাকা শহরে যে যুগান্তকারী ইম্প্যাক্ট তৈরি করেছে, এখন এটাকে স্কেল আপ করা দরকার। এখন অত্যন্ত লিমিটেড কিছু ইন্টারসেকশনে আছে, কিন্তু পুরো শহর জুড়ে যদি আমরা রাস্তায় যদি আমরা ট্রাফিকের শৃঙ্খলা আনতে চাই, এর কোনো বিকল্প নাই। আমরাও কিন্তু হঠাৎ যত্র রাস্তা পার হচ্ছি, ট্রাফিক রুল মানি না, নাগরিকরাও ধীরে ধীরে মনিটরিংয়ের আওতায় আসবে। এই জন্যই আমাদের এই পুরো প্রক্রিয়াটাকে যে স্মার্ট সিটি ধারণার সাথেই আমাদের সেভাবে একীভূত করা উচিত, যেন আমাদের শহরের যে বিশৃঙ্খলা, সে বিশৃঙ্খলাটা যেন কিছুটা হলে আমরা এই ধরনের প্রযুক্তির মাধ্যমে আমরা কমাতে পারি। সড়কে শৃঙ্খলা ফেরাতে নাগরিক সচেতনতা বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। রোদে পড়ে বৃষ্টিতে ভিজে বছরের পর বছর সড়কে দাঁড়িয়ে পুরোপুরি মানানো যায়নি যে ট্রাফিক আইন, প্রযুক্তির নজরদারিতে সে আইন মানতে বাধ্য হচ্ছে মানুষ। শুধু ক্যামেরায় নয়, প্রয়োজন জনসচেতনতা। তাহলেই সড়কে কমবে দুর্ঘটনা, বাড়বে শৃঙ্খলা। ক্যামেরার চোখে বদলে যাওয়া ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা।